চট্টগ্রাম কর্ণফুলী নদীতে চসিকের নিয়ন্ত্রণাধীন যাত্রী পারাপার ঘাট ইজারা নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে উচ্চ আদালতের আদেশ না মেনে বহিরাগত ব্যবসায়ীদের হাতে ঘাট তুলে দেয়ায় অপচেষ্টা করছে সিটি কর্পোরেশন। তবে সিটি কর্পোরেশন বলছে নিয়ম মেনেই ইজারা দেয়া হচ্ছে ঘাট। চট্টগ্রাম থেকে এনামুল হক মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরু। সাম্পান মাজিদের বলা হয় কর্ণফুলীর প্রাণপুরুষ। সাম্পান তাদের বাপদাদার ৩ পুরুষের পেশা। তবে ঘাট নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একতরফা সিদ্ধান্তে বংশ পরম্পরায় শত বছর ধরে চলে আসা সে পেশা এখন হুমকির মুখে পড়েছে। বর্তমানে ২১৪ জন সাম্পান মাঝি রয়েছে এবং তাদের উপর নির্ভরশীল প্রায় ৫,০০০ মানুষ। এদের অধিকারের বিষয়ে গুরুত্ব দিয়ে সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটের ইজারা কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। অথচ আদালতের আদেশ উপেক্ষা করে সিটি কর্পোরেশন মাঝিদের ঘাট ছাড়া করে একে একে প্রায় সবকটি ঘাট তুলে দিচ্ছে বহিরাগত ব্যবসায়ীদের হাতে। যদি বহিরাগত যাদেরকে দেওয়া হয় তাহলে ২৫০ জনের ফ্যামিলিগত অনেক সমস্যা হয়ে যেতে পারে। যদি কাট নেয় তাহলে তো আমাদের কাট দিবে না, ওদের ব্যবসা ওরা কোন করবে। আমাদের ঘাট এটা যে নিবেন একটা এটা আমরা যারা আসবে আমরা ঘাট ছাড়বো। এদিকে কর্ণফুলী নদীতে যাত্রী পারাপার ঘাটের পাটনিজীবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাম্পান মাঝিদের উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছেন। জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা হাইকোর্টে বারবার রিট করে আমরা এই ঘাটগুলি স্থগিত করেছি। 5 নম্বর এবং 13 নম্বর ঘাট স্থগিত করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি যাতে সাম্পান মাঝিরা উচ্ছেদ না হয়। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, নিয়ম নীতির মধ্যে থেকেই ঘাটের ইজারা পরিচালনা করা হচ্ছে এবং কর্পোরেশনের নিয়ম মোতাবেক পাটনিজীবীরাই ঘাট পাবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। যারা পাটনিজীবী থাকবে তাদেরকে আমরা দিব, এটা এই নিয়মে ব্যর্থ হওয়ার কোনো আসলে সুযোগ নাই। পাটনিজীবীরাই তাদেরকে বলবে, ব্যবসায়ী না। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিলে পুরস্কার বিতরণ ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ডিলারপাড়া জামে মসজিদ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মানবিক উন্নয়নমূলক সংগঠনের আয়োজনে ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামাতের আমির শাহজাহান চৌধুরী। অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার নুরুল হক, আশরাফ আলী, গোলাম রসুল মুশতাক, আব্দুল মোমেন ও মুক্তার হোসেন সহ অন্যরা। আসন্ন সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামাতের সভাপতি আবু তাহের সহ অন্যরা। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর জুলুস প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মোহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় বক্তব্য রাখেন আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, জামিয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রেজভি সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো।